হুসেন কারবালায় তার ওয়াদা পালন করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের মুহররমের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে কারবালার পয়গাম। আপনারা যেখান থেকে আমাদের সাথে শামিল হয়েছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহ, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। আমরাও নিয়ত করি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব। এই প্রোগ্রামের মধ্যে যে আলোচনা হবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আছে। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল হাসরের মাঠে আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকে আমরা ইনশাআল্লাহ একটি নির্ধারিত টপিকের উপর আলোচনা করব এবং নাতও শুনব। যেহেতু নতুন বছর 1443 হিজরি শুরু হয়েছে, তো নিয়ত করি আমরা সবাই যে এই হিজরিতে, এই ইসলামিক বছরে ইনশাআল্লাহ ভালো ভালো কাজ করব, নেকির কাজ করব, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচব, আল্লাহ তাআলা যে কাজে অসন্তুষ্ট হয় সেই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখব এবং দ্বীন ইসলামের খিদমত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আজকে অতিথি হিসেবে আছেন আমাদের মুবাল্লিকে দাওয়াতি ইসলামী মুবিন ভাই। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আপনাকেও মোবারকবাদ। মাশাআল্লাহ। এবং নাতকা হিসেবে আছে আমাদের সাথে মিনহাজ ভাই। মিনহাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটি বিষয় নিয়েছি, আর সেটি হলো মসজিদ ও নামাজ। কারবালার অনেকগুলোর পয়গামের মধ্যে একটি পয়গাম আমাদেরকে দিয়েছিল নামাজের ব্যাপারে। তো দ্বীন ইসলামের স্তম্ভগুলোর মধ্যে যে খুঁটি আছে, বেসিক ফাউন্ডেশন, তো এই ফাউন্ডেশনের মধ্যেই একটি বেসিক পিলারই হচ্ছে নামাজ। তো মুসলমানের জন্য এই নামাজ কতটুকু গুরুত্বপূর্ণ, আজ মুসলমান বেখেয়ালির মধ্যে নামাজকে ছেড়ে দিচ্ছে, কিন্তু এর করুণ পরিণতি কি রেখেছে আল্লাহ তাআলা, তো সে সম্পর্কে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা আলোচনা শ্রবণ করার চেষ্টা করব। অনেকে মনে করতে পারেন এক টপিক বারবার কেন? আসলে দেখেন, আমরা অনেক সময় অনেক কিছু নিয়েই কথা বলি, আলোচনা করার সৌভাগ্য অর্জন করি, কিন্তু আমল কতটুকু করি এটাও দেখার বিষয়। হয়তোবা নামাজ সম্পর্কে আপনি আপনার ঘর থেকে শুনেন, আপনার মহল্লা থেকে শুনেন, আপনার এলাকার আলিমে দ্বীন থেকে শুনেন এবং মাদানী চ্যানেল থেকেও শুনেন, কিন্তু নিজেকে একটু প্রশ্ন করুন, এই শোনা কি শোনার মধ্যেই সীমাবদ্ধ, নাকি আমলের মধ্যেও এটাকে আমরা নিয়ে এসেছি? এটা হচ্ছে দেখার বিষয়। কেননা আজ আমরা আমাদের মসজিদগুলোতে যদি দেখি, তাহলে নামাজের সংখ্যা যত হওয়া উচিত ছিল তার চাইতেও অনেক পার্সেন্ট কম। আমরা হয়তোবা শুক্রবারগুলোতে মসজিদ ফিল আপ দেখি, কিন্তু বাকি সময়গুলোতে আমাদের মসজিদের হালত খুব করুণ। তো এই নামাজের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। এটার আসলে ভয়াবহ দিক কি, এর করুণ পরিণতি আল্লাহ পাক কি রেখেছেন, আযাব কি রেখেছেন আমাদের জন্য, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সে সম্পর্কে জানার চেষ্টা করব। নিয়ত করি অ্যাজ এ মুসলিম আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা ডিউটি হচ্ছে নামাজ। তো এই ব্যাপারে আমি কতটুকু সজাগ আছি ইনশাআল্লাহ ডিসকাশন হবে। নাতখা ইসলামী ভাই থেকে নাতও শামিল করব আমরা। আসুন শুরুতে আমরা একটি কোরআনের পাকের তিলাওয়াত দিয়ে শুরু করি, এরপর ইনশাআল্লাহ কালামে পাক শামিল করব। জি হুজুর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا لا إله إلا الله 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 চন্দ্র সূর্য সাত আসমান গাইছে তোমার গুণগান চন্দ্র সূর্য সাত আসমান গাইছে তোমার গুণগান দয়ার ভান্ডার হে রহমান দয়ার ভান্ডার হে রহমান তুমি হন্না নো মন্নান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ রোজে হাসরে হে রহমান রেখো তুমি আমার মান রোজে হাসরে হে রহমান রেখো তুমি আমার মান করোনা গো অপমান করোনা গো অপমান তুমি মালিক মহান লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি
মালিক ক্ষমাশীল, সাফ করে দাও আমার দিল। তুমি মালিক ক্ষমাশীল, সাফ করে দাও আমার দিল। ক্ষমা করো ক্ষমাশীল, ক্ষমা করো ক্ষমাশীল, তুমি যে অতি মহান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। দর্শক, আজকে বিষয় নিয়েছি মসজিদ ও নামাজ। আসুন সে সম্পর্কে আমরা মাদানী ফুল শামিল করি মোবালিকে দাওয়াত ইসলামী মুবিন ভাই থেকে। জি হুজুর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ জাওয়াজাল। বিশেষ করে আজকে যে বিষয় নেওয়া হয়েছে মসজিদ ও নামাজ। জি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনেক বড় দয়া, মুহররমুল হারাম শরীফ, আর এই মোবারক মাস আমাদেরকে কুরবানির শিক্ষা দিয়ে থাকে। আল্লাহু আকবার। হয়তো অনেকেই বলবে যে মাস চলে গিয়েছে এই মাসও তো কুরবানির শিক্ষা দিয়েছে। তো আলহামদুলিল্লাহ জাওয়াজাল, হাকিকি কুরবানির শিক্ষা এই মোবারক মাসও আমাকে আপনাকে দিয়ে থাকে। তো এর মধ্যে যদি কুরবানির শিক্ষাটা কোত্থেকে আসছে এই মাসের ক্ষেত্রে, তো যদি আমরা চিন্তা করি কারবালা ওয়ালাদের দিকে, তখন বুঝে আসবে যে কেমন মুবারক কুরবানি, ত্যাগ, স্যাক্রিফাইস, এমনকি নিজের পরিবার, বংশ, সব কিছু কুরবানি না। তো এখন এই কারবালা ওয়ালাদের যেটা পাইগাম আমরা চিন্তা করতেছি, যে আজকের হয়তো অনুষ্ঠানের নামও কারবালার পাইগাম। তো আসলে কারবালার পাইগাম শুধু কুরবানি, কারবালার পাইগাম শুধু যেটা আমরা স্যাক্রিফাইসের কথা বলতেছি, হক বাতিলের পরিচয়, হক বাতিলের পরিচয়। তো এগুলো এক একটি তো এগুলো শুধু নয়, বরং কারবালার পাইগামের মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় আছে, সেটা হচ্ছে নামাজ। আল্লাহু আকবার। কারবালার ময়দানের যদি আমরা বিশেষ কোনো পাইগাম ওখান থেকে নিতে চাই, কারবালার বিশেষ কোনো শিক্ষা আমরা হাসিল করতে চাই, কারবালার এই মুবারক ঘটনা থেকে, মুবারক কুরবানি থেকে আমরা যদি কোনো নসিহত নিতে চাই, তাহলে সেটা হবে প্রথম যদি আমরা চিন্তা করি এটা নামাজ। নামাজ। কারণ কারবালা ওয়ালাদের মধ্যে আলহামদুলিল্লাহ জাওয়াজাল যদি চিন্তা করি, কারবালা ওয়ালাদের যিনি ইমাম ছিলেন না, তো আলহামদুলিল্লাহ আমাদেরও তো ইমাম, ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে তৃষ্ণাকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমার নবীর উম্মতকে কারবালার ওই কঠিন মুসিবত, কঠিন পেরেশানি, কঠিন বিপদের মধ্যেও যেটা শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলার দরবারে সিজদা আদায়। বেশক বেশক। তো আজকে এরই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ জাওয়াজাল আজকে বিষয়টা নেওয়া হয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হয়তো আজকের অনুষ্ঠানের মধ্যে যারা শরীক হয়েছে এনাদের কাছে আহ্বান করব যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসিবত, পেরেশানি এগুলোর ক্ষেত্রে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করার কি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। যদি এমন কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ জাওয়াজাল বড়ই সুন্দর ইরশাদাত এসেছে। সর্বপ্রথম কুরআনুল করিমের মধ্যে 17তম পৃষ্ঠার প্রথম পারা সূরা বাকারা এর 45 নম্বর আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা। জি বেশক। এবং নিশ্চয়ই নামাজ অবশ্যই বাড়ি, কিন্তু তাদের জন্য নয় যারা আন্তরিকভাবে আমার প্রতি বিনীত। এখানের মধ্যে আলহামদুলিল্লাহ জাওয়াজাল সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় খুবই সুন্দর লিখেছেন। অর্থাৎ নিজের প্রয়োজন অনুসারে ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছ থেকে সাহায্য কি করো, প্রার্থনা করো। আরো বলেন এই আয়াতের মধ্যে বিপদের সময় নামাজের মাধ্যমে
সাহায্য প্রার্থনার শিক্ষা ও প্রদান করা হয়েছে। বেশক কুরআনুল কারীমের মধ্যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে সবর, ধৈর্য, এটার শিক্ষা কি করেছে? বেশক কুরআনুল কারীমের মধ্যে দিয়েছে। কেননা আরও যদি আমরা বিশ্বাস করি, নামাজ শারীরিকভাবে এবং আত্মিক, মানে আত্মার খোরাক যেটাকে বলি, এটা উভয় প্রকার ইবাদতের মূল হচ্ছে কিন্তু নামাজ। জি বেশ। যদি আমি শারীরিক প্রশান্তি, শারীরিক চাই, প্রশান্তি চাই, এটার মধ্যেও নামাজ, এবং আত্মিক অর্থাৎ আমার আত্মার পরিশুদ্ধি চাই, সেটার মধ্যেও কিন্তু মূল হচ্ছে কি? মুবিন ভাই, মেডিকেল সায়েন্সও এটা বলে যে আমরা যারা ফিটনেসের জন্য বিভিন্ন ব্যায়াম করি, হয়তো যে ব্যক্তি নামাজ আদায় করবে তার ওই সকল ব্যায়ামগুলো হয়ে যাবে। তো আর যদি আমরা আরো চিন্তা করি, হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্বপূর্ণ কাজ সামনে উপস্থিত হলে নামাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহু আকবার। এটা বারগাহে রিসালাত থেকেও শিক্ষা। এটা জি, বারগাহে রিসালাত থেকেও শিক্ষা। এটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজে নামাজে লিপ্ত হয়ে জি। আর আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা কুরআনুল কারীমের শিক্ষা দিচ্ছেন যে নামাজ তোমরা ধৈর্য এবং সবর, এটা নামাজের মাধ্যমে আমার কাছে কি করো? বেশক সাহায্য প্রার্থনা করো। এই আয়াতের মধ্যে একটা কথা কিন্তু এটাও বর্ণিত হয়েছে যে নিশ্চয়ই নামাজ খুবই ভারী। এটা কাদের জন্য বলতেছে? যারা মুমিন, এদের জন্য নামাজ কঠিন কাজ না নয়, কারণ তারা তো আন্তরিকভাবে নামাজ আল্লাহ তাআলার প্রতি বিনীত রয়েছে। কিন্তু মুনাফিক যারা, এদের জন্য এটা কি? ভারী কাজ, মানে জবরওয়ালা কাজ। তো প্রিয় ইসলামী ভাইরা, এখান থেকে যদি আমরা কারবালা ওয়ালাদের চিন্তা করি, বিশেষ করে ইমামে আলী মকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে একটা যদি চিন্তা করি না, সামনে হাজার হাজার কি শত্রু বাহিনী হয়তো কতল করে নিবে, জান নিয়ে নিবে, যে যারা দুশ্মনে ইসলাম ছিল, যারা দুশ্মনে রসুল ছিল, যারা দুশ্মনে আহলে বাইত ছিল, তো তারা এমনকি আল্লাহ তাআলার পানা এই ঘটনা না জানে কে? সবাই জানে। তো আজকে আমাদের দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া মাদানী চ্যানেল আমাদেরকে এটা দিচ্ছে যে কারবালা ওয়ালাদের ঘটনা তো শুনি, বয়ান তো শুনি, মেসেজ কি কোন থেকে? ওখানে আমার জন্য কি নসিহত আছে? এটা আমরা নিচ্ছি না। সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা। তো এই জন্য আলহামদুলিল্লাহ জাওয়াজাল আজকে মাদানী চ্যানেল ও মজলিস আলহামদুলিল্লাহ কারবালার পয়গাম কি কি আছে সেগুলোর ব্যাপারে আমাদেরকে ডেলি কি করতেছে আলহামদুলিল্লাহ বিষয় নিয়েছে। তো যদি এটা চিন্তা করি, আমার বারগাহে রিসালাত থেকে শিক্ষা মিলেছে নামাজের। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল সবর, ধৈর্য, এটা নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনার নির্দেশ দিয়েছেন। আর আমার ইমামে আলী মকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কারবালার কঠিন মুসিবত, পেরেশানি, আলহামদুলিল্লাহ এই যুদ্ধের ময়দানেও আমার ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কি করেছেন না, প্রুফ করে দিয়েছেন যে না, আমার আল্লাহ রসুলের যেটা শিক্ষা, আমার আল্লাহ তাআলার যেটা ফরমান, এটাকে কি ওখানে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন যে এই অবস্থায় আমার আল্লাহ তাআলার দরবারে সিজদা আদায় করা। আল্লাহু আকবার। মুবিন ভাই, সেই করুণ দৃশ্যের চাইতে আর করুণ দৃশ্য কি হবে? যে করুণ সময়েও আহলে বাইতরা নামাজ ছাড়েনি। আজ আমরা বিভিন্ন আরাম আয়েশের মধ্যে থেকেও নামাজকে ছেড়ে দিচ্ছি, ঘুমের বিছানা ত্যাগ করতে পারছি না। কিন্তু দেখুন, হয়তোবা উনিও জানতেন হয় আজকে আমি শহীদ হব, বা তাদেরকে আমি কি করব, কতল করব, বা তাদেরকে আমি শিরচ্ছেদ করে দিব। এটা নিশ্চিত আজকে হয় উনি নিজে হবেন, না হয় দ্বীন ইসলামের জন্য নিজের জান কুরবান করবেন, না হলে তাদেরকে শিরচ্ছেদ করবেন। এখানে ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আগেই জানতেন যে উনি শাহাদাত। আল্লাহু আকবার। এটা তো ঘোষণা তো আগে থেকেই করা। হুজুর, আমাদের অবস্থা যদি এমন হতো তাহলে তো আমরা কখনো যাইতাম না। আল্লাহ, ফালানোর রাস্তা খুঁজতাম। মানে যদি আমি জানতাম না যে আমাকে কেউ আঘাত করবে এই রাস্তায়, আমি কি ওই রাস্তায় কখনো যাব? জান নেওয়ার মতো আঘাত, যে এটা জানে যে ইনাকে কি করা হবে, কতল করা হবে, না শহীদ করে দেওয়া হবে, এটা জানতো। তো জানার পরও গিয়েছেন না। কেন গিয়েছেন? বাস আমার নানা জানের উম্মতের, নানা জানের উম্মতের খাতিরে। তো কিন্তু আজকে আল্লাহ তাআলার পানা এই ফিলিংস গুলো আমাদের কাছে কেন জানি আসতেছে। আমরা দুনিয়ার অনেক অনুভূতি নিচ্ছি, যে অনেক অনুভূতিতে আবেগ তাড়িত হই, আল্লাহ তাআলার পানা দুনিয়ার অনেক নাফরমানি কাজও করতেছি না, যে দুনিয়ার কোনো খেলোয়াড়কে মহব্বত করতেছি, এর প্রতি আবেগ তাড়িত হয়ে এর আইডল গুলো নিয়ে নিছি না, মানে এর চুল কাটার স্টাইল। আসলে আমি অবাক হই যে
মানে এখন তো মুহররমুল হারাম, অনেক বেশি ইনাদের আলোচনা হবে আহলে বাইতদের, কিন্তু আমি নিজেকে একটু ফিলিংস করি অ্যাজ এ মুসলিম, ইনাদের কাহিনী পড়ে কি আমার চোখ দিয়ে অশ্রু ঝরে? কিন্তু এমনও মুসলমান আছে কাফিরদের দুঃখে তারা দুঃখিত হয়। হ্যাঁ, বর্তমান সমাজে এমন অনেক ঘটনা আছে, তো যদি আমরা চিন্তা করি না, হয়তো পরিপূর্ণ বিস্তারিত ঘটনা না বলতে পারছি না, কিন্তু এতটুকু বলি যে আল্লাহ তাআলার পানা অনেক প্লেয়ারের করুণ অবস্থা দেখে না তারা যে বক্তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে, চোখের পানি ফেলতেছে, তারা মুসলিম হুজুর, জি মুসলমান, অথচ মুসলিমদের জন্য কি কান্না করছে। এটার মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলার পানা তাদের দিল থেকে আল্লাহ তার রাসূলের মহব্বত উঠে গেছে। এটা কিন্তু অনেক ভয়ের বিষয়। এটা তো ঈমান বরবাদির কারণ হয়ে দাঁড়াবে পরবর্তীতে। আহলে বাইতের মহব্বত না থাকলে ঈমান তো বরবাদ হয়ে যাবে। তো ঈমান যদি বরবাদ হয়ে যায়, তাহলে ঈমান যদি চলে যায়, তাহলে আমার আর বডির কি দাম আছে, আমার এই জানের কি দাম আছে? আল্লাহ, যে যে জীবনকে, যে জান মাল সম্পদকে যদি আমি আল্লাহ রাসূল এবং তার আহলে বাইতের কাছে সাপোর্ট করে দিতে না পারি বা তাদের জন্য আমি ফানা করে দিতে না পারি, তাহলে আমার জীবন তো বৃথা। কেননা ওনারা যে অবদানটুকু আমাদের জন্য রেখে গিয়েছে, এটা কখনো আমরা শেষ করতে পারবো না, এটা শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তো ওনারা যদি এটা না করতেন, আজকে আমাদের অবস্থা অনেক আরো করুণ হতো। তো এখন এটা হতো দ্বীন ইসলামের মধ্যে কুসংস্কার চলে আসতো, দ্বীন ইসলামের মধ্যে আল্লাহ তাআলার পানা যেগুলো বদ আমলগুলো সম্পৃক্ত হয়ে চলে আসতো। কারণ যদি ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার কি না করতেন, মোকাবেলা না করতেন, যে কারণ এর বিপরীত দুশমনানে রাসূল কি চেয়েছিল দ্বীন ইসলামের মধ্যে মদ হালাল হয়ে যাক, এটা চেয়েছিল, যে যাকাত না দেওয়া না হোক, অর্থাৎ দ্বীন ইসলামের যে মূল কাজগুলো রয়েছে সেগুলোকে কি করতে চেয়েছিল না। আর দ্বীন ইসলামের মধ্যে গান বাজনা এগুলো কি এদের অপসংস্কৃতিগুলো নিয়ে আসতে চেয়েছিল। তো আমার ইমামে আলী মকাম এটার মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ একটু চিন্তা করি যে আমার নানা জানের ইসলামকে এভাবে দুশমনানে ইসলাম এভাবে বরবাদ করে দিবে, তো এটা কখনো তো ইমামে আলী মকাম মেনে নিতে পারেনি, এবং কেমনেই পারবে নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় দহিত্র না। তো ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার নানা জানের উম্মতকে এই মেসেজ দিয়েছেন কারবালার ময়দানে যে আমাদেরকে কি করতে হবে, কঠিন মুসিবত হোক, পেরেশানি হোক, বিপদ আসুক, বাস আল্লাহ তাআলার দরবারে সিজদা আদায় করতেই হবে। জি, সেটাই। যদি আজকে সিজদার ফজিলত এখন যদি আমরা চিন্তা করি যে ইমামে আলী মকাম সিজদা আদায় করেছে, কেন করেছে, যদি আমরা এটা চিন্তা করি না, আর সিজদার অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে সুবহানাল্লাহ, এরকম অসংখ্য ওয়াকিয়া ঘটনা যদি আমরা কি করি, আমার আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া নামাজকে আহকাম, ফয়জানের নামাজ এর মধ্যেও আলহামদুলিল্লাহ জাবাজাল কি করেছেন, নকল করেছেন। তো এখান থেকে শুধুমাত্র একটা বিষয় যদি আমরা মেসেজ নিতে চাই, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সর্বপ্রথম দুনিয়াতে তাশরিফ আনায়েন, এটাও কিন্তু আসার সাথে সাথে সর্বপ্রথম সিজদা আদায় করেছে। তো এইভাবে হযরতে মাওলানা নকি আলী খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি উদ্ধৃত করেন, সে সময় অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিলাদতের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে সিজদা আদায় করেছেন এবং বলেছিলেন রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও, অর্থাৎ আমার উসিলে আমার উম্মতকে কি করে দাও, ক্ষমা করে দাও। এভাবে সম্বোধন হয়েছে। যদি আমরা চিন্তা করি আল্লাহু আকবার, তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিজদা আদায় করার শিক্ষা দুনিয়াতে তাশরিফ আনায়নের সাথে সাথে দিয়েছেন। কিন্তু আজকে শুধুমাত্র আমাদের দিমাগ, আমাদের আকল আসতেছে না, আমাদের জ্ঞানে এটা কি হয়তো কভার করতেছে না যে সিজদা আদায় করতে আমাদের কি মন যাচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলার পানা যে মাথা তো ঝুঁকানো উচিত বারগাহে ইলাহি, আল্লাহ তাআলার দরবারের দিকে, অতঃপর দিকে এমনও আছে যে সিজদা তৌফিক অনেক সময় উঠে যায় গুনাহের কারণে, এটা তো একটা আছে। এখন এখানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের যে সিজদা আদায় করেছেন না, এখানের মধ্যে একটা বিষয় এটাও আছে যে সম্বোধন হয়েছে এইভাবে এটার প্রতিউত্তর আসতেছে, আমি আপনার উম্মতকে বিনা হিসাবে ক্ষমা করে আপনাকে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার, কে বলল? আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসতেছে। অতঃপর ফেরেশতাদের উদ্দেশ্য করে আল্লাহ পাক ইরশাদ করেন,
ওই টাইমে না, সিজদার হে আমার ফিরিস্তাগণ সাক্ষী থেকো যে আমার হাবিব আপন উম্মতকে শুভ আগমনের সময় ভুলে নাই, তাহলে কিয়ামতের দিন তাদেরকে কিভাবে বলবে? বলতেছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম শুভ আগমনের সময় ভুলে নাই, তাহলে কিয়ামতের দিন কিভাবে বলবে? যদি আমরা চিন্তা করি আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিজদা আদায়ের যে শিক্ষা দিয়েছেন আমার ইমামে আলী মাকাম সেটাও কি করেছে? জি, কারবালার ময়দানে আদায় করে দেখিয়ে দিয়েছেন। আর আজকে আমরা যারা আমার নবীর উম্মত, তা আমাদেরও উচিত সিজদা আদায় করে আমার আল্লাহ তাআলার দরবারে ঝুঁকে যাও। বেশক বেশক। আর আসলে আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বেশি যে জিনিসটা দিয়ে কানেক্টেড হওয়া যায়, সবচেয়ে বেশি যেটা আল্লাহ তাআলার নৈকটে নিয়ে যায়, সেটা হচ্ছে নামাজ। জি, আপনি যখন নামাজ আদায় করবেন আর সিজদার মাধ্যমে যখন সেই লজ্জাতটা পাবেন আল্লাহ তাআলার দরবারে ঝুঁকে যাওয়ার, সেই স্বাদ যখন পেয়ে যাবেন আপনি, তখন আল্লাহ তাআলার নিকটে আপনি চলে যাবেন। আর আল্লাহ তাআলা বান্দাকে নামাজের মাধ্যমে নিজের কাছে ডাকে। জি লিয়াকত ভাই, আপনি যেটা বলেছেন না সিজদা আদায়ের ক্ষেত্রে আল্লাহ তাআলার নৈকট্যবর্তী হওয়া, এটার ব্যাপারে মুসলিম শরীফের একটি হাদিস আল্লাহু আকবার ফাইজানে নামাজের মধ্যে আমির আহলে সুন্নাত এনেছেন রাহমাতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা সিজদা অবস্থায় আপন দয়ালু প্রতিপালকের অধিক নিকটবর্তী। হায় হায় হায়, বেশক। মানে অর্থাৎ যখন বান্দা কোন অবস্থায় থাকবে? সিজদা অবস্থায় থাকবে, সে আল্লাহ তাআলার খুবই নিকটবর্তী থাকে। এই জন্যই তোমরা সিজদার অধিক হারে দোয়া করো। আমার নবীর ফরমান, এই জন্য তোমরা কি হও? কারণ আমি আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী। তো আমি যখন অধিক নিকটবর্তী, তো দোয়া তো ওই সময় করবো, চাইবো তো ওই সময়। আমি আপনার যত কাছে আসবো না, কাছাকাছি আসছি, তখন আপনার কাছ থেকে কিছু চাইবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের ফরমান আলিশান। যদি এই হাদিসে মুবারাকার আলোকে মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুবই সুন্দর ইরশাদ করেছেন, দয়ালু প্রতিপালক তো প্রতিটি মুহূর্তে নিকটবর্তী। যে আমার মালিক তো প্রতিটা মুহূর্তেই আমাদের কাছে কি নিকটে, কিন্তু আমরা তার কাছ থেকে দূরে থাকি। বেশক, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি আল্লাহ পাকের কাছ থেকে দূরে, কিন্তু আল্লাহ পাক, কিন্তু আমার আল্লাহ তাআলা তো আমার কাছেই আছেন, কিন্তু আমি দূরে। কারণ আমার খেয়াল নাই, আমি স্মরণ করতেছি না, আমি আল্লাহ তাআলার দরবারে সিজদা আদায় করতেছি না, তো আমি তো দূরেই আছি। তো আরো বলতেছেন না, অবশ্যই সিজদা অবস্থায় আমাদের তার থেকে বিশেষ নৈকট্য অর্জন। বেশক, মানে আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার নৈকট্য অর্জন করার কি হয়? সৌভাগ্য হয় সিজদার মাধ্যমে। এই জন্যই তার এই নৈকট্যকে গনিমত মনে করে যা চাওয়ার কি করে না, চেয়ে নাও। সুবহানাল্লাহ। কিন্তু এই বিষয়গুলো আমাদের অনেক সময় কি আসে না, বুঝে আসছে না যে সিজদা এত দামি, যে কারবালা ওয়ালা এই অবস্থায় সিজদা আদায় করেছে। দামি না হলে আমাদেরকে এমনিতেই কি বলা হয়েছে যে কিয়ামতের দিন সিজদার স্থান থেকে নূর বের হবে। কেন হুজুর? কেননা যারা দুনিয়ার মোহকে ত্যাগ করে আল্লাহ তাআলার দরবারে ঝুঁকে গিয়েছে, নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে, আজকে দেখুন হুজুর আল্লাহ তাআলার দয়া এবং কৃপা সদা সর্বদা বান্দার জন্য প্রস্তুত। অর্থাৎ আল্লাহ তাআলা দিতে চান, কিন্তু বান্দা নিতে চাচ্ছে না বা নিতে পারছে না। আমার আল্লাহ তাআলা তো দিচ্ছেনই না, দিচ্ছে, গুনাহ করলেও দিচ্ছে, কিন্তু স্পেশাল যাদের জন্য রেখেছে, অর্থাৎ নেককার বান্দাদের জন্য, নামাজিদের জন্য, এগুলো আমরা নিতে পারছি না। কিন্তু আমার আল্লাহ পাক মানে আহ্বান করছে যে তোমরা আমার দিকে ফিরে এসো, আমার দিকে রুজু করো। কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে আজকে আমরা নামাজ নামক সেই মহান কাজটা থেকে অনেক দূরে আছি। হুজুর এই ব্যাপারে, নামাজের ব্যাপারে, যে মানে শুধু মানে একটা সন্তানের বলেন বা একটা মানুষের কিভাবে জজবা আসবে, এখন তো আমাদের মা বাবাদেরও এদিকে কোনো খেয়াল নেই। নামাজই যে বানাবে, নামাজ যে পড়ার জন্য বলবে, মা বাবাদেরও কোনো দৃষ্টি নেই। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে যদি আমরা বুঝতে চাই যে নামাজের ব্যাপারে, আল্লাহু আকবার, একটি ঘটনা কিতাবের মধ্যে আসছে, আমি সংক্ষেপে আরজ করব, এছাড়া আরেকটি ঘটনাও আছে। তো একজন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার নেক বান্দিনী, আল্লাহ ওনার সন্তানকে নামাজের শিক্ষা দিচ্ছে, যে নামাজের প্রতি আগ্রহ, যে কার কাছে চাও? আল্লাহ তাআলার কাছে চাও। কিসের মাধ্যমে চাও? নামাজের মাধ্যমে চাও। এখন ওই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার নেক বান্দিনী ওনার সন্তানকে নামাজের প্র্যাকটিস কিভাবে করতেছে, যে তুমি আল্লাহ তাআলার দরবারে নামাজ আদায় করো, দোয়া করো, তোমার কি চলে আসবে, আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে।
কিতাবের মধ্যে আসছে নাকি প্রতিদিন ওই আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দিনী ইনার সন্তান কি হওয়ার আগে, নামাজ শেষ হওয়ার আগে ইনার খানা পেশ করে দিত। আল্লাহু আকবার। সন্তানের খানা কি করে দিত? পেশ করে দিত, আর সে খানা আহার করে নিত। এখন সে তো ওইটা বলেছে না মা যে রিজিক কে দিচ্ছে? আল্লাহ তাআলা দিচ্ছে। আল্লাহ তাআলা দিচ্ছে, কারণ আমি নামাজ পড়তেছি, রিজিক পাচ্ছি, আমি আল্লাহ তাআলার দরবারে চাচ্ছি, আমার জন্য রিজিক চলে আসতেছে। এখন সে প্রতিদিন সেম কি এভাবে পাচ্ছে, মা কি করে দিচ্ছে? দিয়ে দিচ্ছে। কিন্তু একদিন ঘটলো মা অনুপস্থিত ছিল। এখন সন্তানের নামাজের টাইম, খানার টাইম, নামাজ পড়ে কি মিলবে? রিজিক মিলবে। একটু যদি চিন্তা করি না, তো আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া না এত বিশাল, এটা কখনো চিন্তার বিষয় নয়। তো সন্তান, মা তো আসতে পারে নাই খানা দিতে, সন্তান দোয়া করেছে আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়ে প্রতিদিনের মতো, কারণ তার তো তাওয়াক্কুল হয়ে গেছে না, আল্লাহ তাআলার উপর ভরসা হয়ে গেছে। কারণ এর ভরসা হয়ে গেছে যে আমি তো দোয়া করলে, নামাজ পড়লে কি পাবো? খানা পাবো, আমার রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। তো আল্লাহ তাআলার দয়া ওই দিন মা দিতে পারে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলার দরবার থেকে খানা মিলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মা এসে যখন জিজ্ঞেস করতেছে সন্তানকে যে আজকে রিজিক করতে গিয়ে এসেছে, বলতেছে কেন? প্রতিদিন যেখান থেকে আসছে, প্রতিদিন আমার আল্লাহ তাআলা দেয়, আজকে আল্লাহ তাআলা দিয়েছে। মানে এটা আমাদের জন্য কতটুকু জজবা, মানে জিনিসটা সংক্ষেপে বলা, কারণ টাইমটা অনেকগুলো বিষয় আছে। তো এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার একজন নেক বান্দিনী ইনার সন্তানকে কিভাবে নামাজে শিক্ষা দিচ্ছে, আজকে আমাদের মাঝে এই জজবা আসে। আর ইনারা দিয়েছেন তো পেয়েছে, ইনারা চেষ্টা করেছেন তো মিলেছে। তো এখন আমাদের কাছে না জজবা আছে, না উৎসাহ আছে, না উদ্দীপনা আছে। যদি আমরা হযরত সাইয়্যিদাতুনা রাবিয়া বসরিয়া আদাবিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা এর নসিহত শুনি না, মানে আমাদের দিমাগ অনেক সময় কিয়ে যাবে যে নামাজের মধ্যে যে মানে কত বড় বড় গুনাহগার, চোর, ডাকাত এরা কি হয়ে গেছে, কুতুব হয়ে গেছে, হ্যাঁ, নেককার হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। তো কিন্তু আজকে আমি আমার সন্তান, আমি আমার পরিবারের যারা আছে, তো তাদেরকে নামাজের দিকে না ডাকার কারণে এটা আমরা পাচ্ছি না। হযরত সাইয়্যিদাতুনা রাবিয়া বসরিয়া আদাবিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা এর একটি ঘটনা ফাইজানের নামাজের মধ্যে এসেছে। আচ্ছা, আমার আমির আহলে সুন্নাত কল করেছেন যে ইনার ঘরের মধ্যে একটা চোর কি করেছে, প্রবেশ করেছে চুরি করার জন্য। এখন পুরো ঘর কি করেছে, মানে খুঁজছে, কিন্তু কিছুই পাই নাই। একটা বতনা পেয়েছে, বতনার পানি ভর্তি বতনা, আর কিছুই ছিল না। তো রাবিয়া বসরিয়া আদাবিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা যখন ওই চোর ঢুকেছে, ওই চোর কিছু না পেয়ে চলে যাচ্ছে, যেখানে কিছুই নাই, আমি কি চুরি করবো? তাই রাবিয়া বসরিয়া আদাবিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা যিনি চোরকে বলতেছেন কেন চলে যাচ্ছ? কিছুই তো পাই নাই, কিছু তো নিয়ে যাও। এখানে তো কিছুই নাই, নিয়ে যাব আমি। চোর বলতেছে এখানে কিছুই নাই, আমি নিয়ে যাব। তো তখন বলতেছে কিছুই নাই, তাহলে কি পেয়েছো? একটি বতনা পেয়েছি, এটা তো নিয়ে যাও। এটা নিয়ে উজু করে 2 রাকাত নামাজের কথা তো বলে নাই, উজু করে আসা। তখন ইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহা ওই চোরকে পবিত্রতা অর্জন করিয়ে, কারণ কোথায় দাঁড় করিয়ে দিয়েছে, নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। আর এদিকে এই নেক বান্দিনী আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়েছে, এবার ইলাহি তোমার এই বান্দা আমার ঘরে এসেছে কিছু পাওয়ার জন্য, কিন্তু সে তো কিছুই পাই নাই। কিন্তু এটা কিভাবে হয় যে তোমার একজন বান্দা রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা এর ঘরে আসবে, খালি হাতে যাবে? আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দিয়েছে। আর এদিকে ওই চোর কোথায়? নামাজের মধ্যে দাঁড়িয়ে সিজদারত অবস্থায়। তো কিতাবের মধ্যে আসছে ওই নামাজের মধ্যে তো দাঁড়িয়েছে না, এর মধ্যে রাত অতিবাহিত হয়ে গেছে চোরের। এখন সে যখন কি হয়ে আসলো, চোর যখন শেষ, তখন রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা থেকে জিজ্ঞেস করতেছে চোরকে যে তুমি কি পেয়েছো? বলতেছে আমি আমার রবের নৈকট্য পেয়েছি, আমি আমার আল্লাহ তাআলার দরবারে আমার অন্তরের প্রশান্তি পেয়েছি। এর মধ্যে ওই আল্লাহ তাআলার বান্দা এত বেশি স্বাদ পেয়েছে না, মজা পেয়েছে। তো
সে সকালবেলা যখন চলে যাচ্ছে জি এটা বলে, তখন রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহা আল্লাহ তাআলার দরবারে বলতেছে, এবারে ইলাহি তোমার এই বান্দা মাত্র একটি রাত তোমার দরবারে দণ্ডায়মান হয়েছে, আর তুমি তাকে কবুল করে নিয়েছো। মানে আল্লাহ তাআলার দরবারে তুমি তাকে কি করে নিয়েছো? আল্লাহু আকবার। একটি রাত তোমার দরবারে দাঁড়িয়েছে মাত্র, হায় হায় তুমি তাকে কবুল করে নিয়েছো। আর আমি রাবিয়া বসরিয়া যে কতদিন ধরে কি করে আছি, ইবাদত করছি, আমার অবস্থা কি? যে আমার কিছু, তখন গায়েবী আওয়াজ আসতেছে, পাইগাম আসতেছে, হে রাবিয়া বসরিয়া, আমি তো তোমার কারণে তাকে কবুল করে নিয়েছি। আল্লাহু আকবার। যদি আমরা ওনার মকাম এমন, এজন্যই তো চোরকে জি মর্যাদাই আলাদা। তো এখন আমি এটা বোঝানোর জন্য চাওয়া যে আজকে নামাজ না, তো ইনি নামাজের মধ্যে দণ্ডায়মান করে দিয়েছে। তো কাউকে আল্লাহ তাআলার দিকে ঝুঁকিয়ে দেওয়া, কাউকে বারগাহে ইলাহির দিকে ঝুঁকিয়ে দেওয়া, কাউকে সিজদার মধ্যে কি ঝুঁকিয়ে দেওয়া, এর চেয়ে বড় দামি কাজ আর কি? আসলে অনেক বড়। যদি আমরা সব আল্লাহ তাআলার নেক বান্দাগণের দিকে তাকাই, আউলিয়ায়ে কামিলিনের দিকে তাকাই, বর্তমান জামানায় এই ফিতনা ফিসাদের যুগে আমার মুর্শিদে করিম আমির আহলে সুন্নাতের দিকে তাকাই, যে ইনার মাকসাদ, ইনার দেন, ইনার চিন্তা সর্বপ্রথম আমাদের দাওয়াত ইসলামীকে এটাই দিচ্ছে যে নামাজি বানাও তেহরিক, না নামাজি বানাও। দাওয়াত ইসলামীকে বলছে নামাজি বানানোর সংগঠন, মসজিদ বানানোর সংগঠন। তো এটা কেন বলেছে? তো এই ওলিয়ে কামিল বুঝতে পারছে যে আমরা যারা আল্লাহ তাআলার বান্দা, আজকে ফিতনার মধ্যে, ফিসাদের মধ্যে, আজকে হয়তো আমাদের মন প্রশান্তিতে নাই, আজকে আমরা মানে কি এক আজীব হালতের মধ্যে আছি। তো এখান থেকে যদি বাঁচতে চাই না, সলিউশন একটাই, যে আমার আল্লাহ তাআলার দরবারে ঝুঁকে যাও, অন্য কোনো সলিউশন আসলে দর্শক, আসলেই নামাজের বিকল্প কিছুই নেই। আপনি যদি চান যে না আমি নামাজ না পড়ে অন্য কোনো ইবাদত করব, আসলে এটা কখনোই সম্ভব না। নামাজ এটা আল্লাহ পাক আমাদেরকে ফরজ করে দিয়েছে, পুরুষদের জন্য একটা স্টেজের পরে গিয়ে তার জন্য ফরজ, মহিলাদের জন্য গিয়ে একটি স্টেজের পরে গিয়ে তার জন্য ফরজ। তো এই ফরজ যখন হয়ে যাবে, যদি সে এক ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে হাজারো বছর তাকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত হতে হবে। তো পিতামাতারও এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। নিজে আসলে অনেক সময় দেখা যায় পিতামাতা নিজেরাও নামাজি না, যাতে করে তারা নিজের সন্তানদেরকে নামাজি বানাতে পারেন না, কিন্তু এই আল্লাহর ওলিরা নিজেরা নামাজি ছিলেন, এজন্য তারা অপরকে নামাজি বানাতে পেরেছেন। জি, এটাই তাদের কারামত ছিল। চুরি করতে নামাজি হয়ে চলে গিয়েছে। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আরো মাদানী ফুল শামিল করব। সময় হয়েছে সেগমেন্ট শামিল করার। সেগমেন্টটি হচ্ছে হুজুর, ছবি দেখানো হবে। জি। তো এই ছবিটার সাথে মাকতাবাতুল মদিনার কোন রিসালা বা কিতাব সম্পর্কিত, মানে এই ছবি থেকে আপনি কি বুঝছেন যে এটা কোন কিতাব বা রিসালার দিকে ইঙ্গিত করছে, তাহলে আপনাকে সেই নামটা বলতে হবে। শুরুই করবো আমরা মোবাইলকে দাওয়াত ইসলামী মুবিন ভাইকে দিয়ে। প্রথমে মুবিন ভাইয়ের ছবিটা দেখানো হোক। কেউ কাউকে ইশারা করতে পারবেন না, বলতেও পারবেন না। রিসালা কি হয়ে গেছে, এটা প্রকাশ হয়ে গেছে? জি জি, প্রকাশিত রিসালাই দিব, আর বাংলা রিসালাই দিব আমরা। আমির আহলে সুন্নাতের প্রথম মদিনা সফর, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, সবকিছু মিলাই দেখেন, এগুলো কি মদিনার সফরের সাথে মিলতেছে কিনা। মিনহাজ ভাই মনে বুঝে গিয়েছেন কোন রিসালা, হ্যাঁ বুঝতেছেন না? আচ্ছা জি হুজুর, সাল্লাল্লাহু তাআলা আলাইহি। দেখা যাচ্ছে কাগজে কিছু লিখছেন হয়তো বা, এরপর সবুজ গম্বুজ দেখা যাচ্ছে, এরপর এদিকে জি 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 জি, এটা নাকি সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ। আপনি থার্ড পিকচারকে একটু ভালো করে দেখেন, তাহলে আপনার রিসালার নাম চলে আসবে। এই জিনিসগুলো কিসের সাথে সম্পর্কিত? এটা তো রিং মনে হচ্ছে না, হাতের আংটি মনে হচ্ছে না, এগুলো আংটি তো না, না হাতের চুড়ি মনে হচ্ছে। জি, কিসের সাথে সম্পর্কিত? আপনি মাশাআল্লাহ পৌঁছে যাচ্ছেন, আমি তো মনে করেছি আপনি পৌঁছে যাবেন। মহিলাদের পরিহিত। জি জি, আরেকবার দেখানোর সুযোগ হলে দেখাবেন। মিনহাজ ভাই পৌঁছে গিয়েছেন, এখনো পৌঁছতে পারেননি। পর্দা সম্পর্কিত প্রশ্ন তো এখানে গম্বুজের রিসালার নামের মধ্যেও এমন নাম যে নামগুলা এই জিনিসগুলো সম্পর্কিত। পর্দা সম্পর্কিত প্রশ্নদের এখানে গম্বুজ কেন আসবে?
বুঝতেছেন না তো? হুজুর প্রথম যে ছবিটা এটা হচ্ছে রেজিস্টার করতেছে, মহিলাদের চুরির বিষয় আসতেছে, সবুজ গম্বুজ আসতেছে, একটু চিন্তা করেন হুজুর। হয়তো আমার নজর মানে সাল্লাল্লাহু তাআলা একটা মুসলমানের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সময় যখন আসে। জি 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 হুজুর, কি সুন্নতি বিবাহ? দেখি আমি এটা সুন্নতি বিবাহ কি, আমি ফাইনাল নিয়ে নিব আপনার উত্তর, কারণ আর টাইম দেওয়া যাবে না, আপনি অনেকক্ষণ টাইম দেওয়া গেছে। সুন্নতি বিবাহ নিয়ে নিব, দেখি এটা কোন কিতাবের সাথে সম্পর্কিত, কি বলেন? আর দেখানো যাবে না ওইটা, জি দিয়ে দেন। সুন্নতি বিবাহ নিয়ে নি। আচ্ছা দেখান এটা কোন কিতাবের সাথে বা রিসালার সাথে সম্পর্কিত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হুজুর রেজিস্টার করতেছে, বিবাহের সময় রেজিস্টার হয়, সুন্নাত এজন্য গম্বুজ, আর ওইটা মেয়েদের চুরি, তো এটাতে বিবাহের সাথে সম্পর্কিত, এজন্য সুন্নতি বিবাহ। ওইটাতে তো সুন্নত অর্থাৎ আল্লাহ রাসূলের সুন্নত, যেহেতু এটা এই জন্য মানে গম্বুজের সাথে সম্পর্কিত। আর এখানে রেজিস্টার, এটা তো বিবাহের ক্ষেত্রেই হয়। আর ওই যে রিং, এটা তো মহিলাদের বিয়ের সময় মানে সম্পর্কিত, আর চুরি এগুলো এই জন্য। আচ্ছা এবার আমরা মিনহাজ ভাইয়ের ছবিটা দেখি। মিনহাজ ভাইটা খুবই সহজ। জি হ্যাঁ একদম সহজ। জি কাফন দাফনের পদ্ধতি। শিওর নিয়ে নিব উত্তর? বলবো না আপনি বলতে পারবেন না, এটা ওনার। আর একটু দেখাবেন। অনেক কিতাব আছে। জি কাফন দাফনের পদ্ধতি। কাফন দাফনের পদ্ধতি শিওর নিয়ে নিব। জি এই রিসালাটা বা কিতাবটা দেখিয়ে দিবেন। মৃত ব্যক্তির সাহিত্য হবে যেন। দেখা যাক কাফন দাফনের পদ্ধতি। মাশাআল্লাহ, এখানে কাফনের বিষয়ও দেখানো হয়েছে, দাফনের কবরও দেখানো হয়েছে, খাটিয়াও দেখানো হয়েছে। তো এই জন্য এটা হচ্ছে কাফন দাফনের পদ্ধতি। মাশাআল্লাহ, দুইজন মুবাল্লিগি, দুইজন অতিথি আমাদের পেরেছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে বরকত দান করুন। কল থাকলে ইনশাআল্লাহ কল চালাবো, দর্শকের কল চালাবো। জি আমি একটি নত রসুল শুনতে চাই। নত রসুল লিখছি আমি সবুজ কবর থেকে। আচ্ছা ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। জি নেক্সট কল। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম, কসবা থানায়। আমার নাম মোহাম্মদ কামরুল হাসান। আমার ঘরে ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে মাদিনা চ্যানেল দেখি। মাদিনা চ্যানেল ইনশাআল্লাহ ভালো লাগে। আল্লাহ আপনাকে মাদিনা চ্যানেল দেখে আমি ইনশাআল্লাহ কি রেগুলার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমার ফ্যামিলি সবাই নামাজ পড়ে, আমার নামাজ পড়ে। আপনাকে দেখে অনেক হেদায়েতের পথে আমরা আসছি। মাশাআল্লাহ, এটাই আমাদের কামিয়াবি, যে আমাদের মাদানী চ্যানেল দেখে যদি আপনি বা আপনার পরিবারের কেউ, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কেউ যদি নামাজি হয়ে যায়, এটাই হচ্ছে মাদানী চ্যানেলের কামিয়াবি, এটাই হচ্ছে এই টপিক নেওয়ার কামিয়াবি। জি হুজুর, এই বিষয়গুলো নেয়ার কামিয়াবি হচ্ছে যখন আমাদের আলোচনা বলেন বা মাদানী চ্যানেল দেখে যদি কেউ নামাজি হয়, আল্লাহ তাআলার হিদায়াতের পথে চলে আসে, তাহলে এটাই আমার আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার মাকসাদই তো এটা। জি এটাই, যে আমি নেককার হব, অপরকে নেককার বানাবো, আমি নামাজি হব, বাকিদেরকে নামাজি। সুবহানাল্লাহ। জি নেক্সট কল। আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলতেছি। জি আমি একটি কালাম শুনতে চাই। হে খালিক ও মালিক মহান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনিও অনেক সুবহানাল্লাহ। তাই ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। নেক্সট কল। আমার নাম তাওসিফুল চৌধুরী, চট্টগ্রামের আমাদের থেকে। আমি মাদানী চ্যানেল প্রতিদিন দেখি, আমার খুব ভালো লাগে। আমার নিজের দোয়া করবেন, আমার দুজনের দোয়া করবেন। আচ্ছা ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আপনি দেখেন, আপনাকে অনেক মোবারকবাদ। জি কল। আমার নাম মোহাম্মদ ইজাজ হোসেন, সত্তর থেকে বলতেছি। আমি একটি কালাম শুনতে চাই। টাকা নাই, পয়সা নাই, এমনি যাবো সোনার মদিনায়। শোনালে খুব খুশি হব। টাকাও নাই, পয়সাও নাই, কিভাবে যাব মদিনায়? ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করা হবে। নেক্সট কল। আমি চুনারগড় থেকে গুলাম রাব্বি বলছি। আপনারা আমাকে নাচ শোনালে ভালো হতো। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এই নাচটি। মাশাআল্লাহ। জি নেক্সট কল। শহীদপুর থেকে মোহাম্মদ সাব্বির হাত্তারি বলছি। মাশাআল্লাহ মাদানী চ্যানেল প্রোগ্রাম দেখছি, মসজিদ ও নামাজ। মাশাআল্লাহ মবিন ভাই সহ আর অন্যান্যরা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সৈয়দপুরবাসী মুবিন ভাইকে বেশি চিনেন। হুজুরের অনেকবার সফর, আর হুজুরের অনেকটা বড় মহান দায়িত্বের কাজেও ওখানে যাওয়া হয়, এই জন্য হুজুরের দর্শকও বেশি, মাশাআল্লাহ মহব্বতকারীও বেশি ওখানে।
যাই হোক, আল্লাহ পাক বরকত দিক সবাইকে। নাথের অনেক রিকোয়েস্ট এসেছে, যদি আপনি যেটা সম্ভব হয় আপনার শোনানোর চেষ্টা করবেন। কি যে মহান তোমায় দরবার রসূলে হে আরবি, কি যে মহান তোমায় দরবার রসূলে হে আরবি, তোমায় দরবার দয়ার ভণ্ডার, তোমায় দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি, কি যে মহান তোমায় দরবার রসূলে হে আরবি, কি যে মহান তোমায় দরবার রসূলে আরবি, তোমায় দরবার দয়ার ভণ্ডার, তোমায় দরবার দয়ার ভণ্ডার রসূলে হে আরবি, অসহায় দে তুমি সহায় রসূলে আরবি, অসহায় দে তুমি সহায় রসূলে হে আরবি, দুঃখী দে প্রতি তুমি উদার, দুঃখী দে প্রতি তুমি উদার রসূলে হে আরবি, কি যে মহান তোমায় দরবার, কি যে মহান তোমায় দরবার রসূলে হে আরবি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলম করি তুমি দয়া করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলম করি তুমি দয়া করো, মোরা জুলম করি তুমি ইয়া করো, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার
সুবহানাল্লাহ 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 মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা বান্দা তুমি মওলা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা বান্দা তুমি মওলা মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ। দর্শক, আমরা আপনাদের রিকোয়েস্টেড কিছু কালাম শোনার সৌভাগ্য অর্জন করলাম। আবারও যাচ্ছি আমাদের টপিকের দিকে। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন করব, মসজিদ আমাদের শূন্য হয়ে যাচ্ছে, মসজিদ মুসল্লি শূন্য। এর কারণ, এর কিভাবে আমরা এটাকে কাটিয়ে উঠতে পারি, কিভাবে এর সমাধান? আসলে লিয়াকত ভাই, যেটা আজকে মাশাআল্লাহ নামাজ ও মসজিদ বিষয় নেওয়া হয়েছে, তো নামাজের সাথে তো মসজিদের সম্পর্ক, আর যারা মুমিন বান্দা তাদের সাথেও মসজিদের সম্পর্ক। আর যদি আমরা মসজিদের সম্পর্কের কথা চিন্তা করি, মসজিদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া, কিন্তু বাস্তবিক পক্ষেই আমরা যারা বর্তমান সময়ে ম্যাক্সিমাম মুসলমান মসজিদমুখী না, মানে মসজিদের প্রতি আদব, মসজিদের প্রতি ভালোবাসা, মসজিদের প্রতি আন্তরিকতা, মহাব্বত যেটা থাকা দরকার, সেটা এখন আমাদের মাঝে নেই। কারণ আগেকার দিনে যদি আমরা সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণের চিন্তা, মন মানসিকতা নিতাম না, তাহলে আমাদের মন মানসিকতার মধ্যে কিছুটা হলো পরিবর্তন আসতো। যে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণের মধ্যে দেখা যায় যে ওনারা, মানে এমনও আছে না যে মসজিদের পাশে যেন ঘর হয়, যেন আমি তাড়াতাড়ি কোথায় যেতে পারি, মসজিদে যেতে পারি, এবং মসজিদের সাথে আমার রেগুলার কি হয়, আসা যাওয়া হয়। এটার একটি যদি উদাহরণ আমরা পেশ করি যে মসজিদ এর সাথে মুমিনের কেমন সম্পর্ক হয়ে থাকে, এ ব্যাপারে মিরাতুল মানাজি কিতাবের প্রথম খণ্ডে বর্ণনা করা হয়েছে 435 পৃষ্ঠায়। সুফিগণ বলেন, পানির মধ্যে মাছ যেমন, যদি পানির মধ্যে মাছ যেমন, মসজিদের মধ্যে মুমিন তেমন। বেশক বেশক। কারণ মাছকে যেমন পানি থেকে কি করা যায় না, আলাদা করা যায় না, কারণ আলাদা করে রাখা কল্পনাই করা যায় না, কারণ আলাদা করে বেঁচে থাকা সম্ভবই না, ছটফট করতে থাকবে, মানে তার কাছে এটা সম্ভব নয়, মাছের জন্য পানি সুইটেবল না, তার জন্য উপযোগী না। তো এখন মসজিদ এটা মুমিনের জন্য দেয়। যদি এই ব্যাপারে আসছে না, আল্লাহু আকবার, মুমিন মসজিদের মধ্যে এমন হয়ে থাকে যেভাবে মাছ পানিতে থাকে, আর মুনাফিক এমন কাঁচাই চড়ু পাখি যেমন। আল্লাহ আল্লাহ। শুধুমাত্র এটাই যদি আমরা নিই না, মিরাতুল মানাজি কিতাবের এই রেওয়ায়াত যদি আমরা কি করি, অন্তত পক্ষে অনুধাবন করার চেষ্টা করি যে মসজিদ থেকে দূরত্বে থাকা, এটা আমাদের জন্য কত বেশি হতাশার এবং ব্যর্থতার জিনিস, কত বেশি দুর্ভাগ্যের বিষয় যে এখানে ইরশাদ এটা আসতেছে যে মুমিন এটা মসজিদে তার জন্য আরামদায়ক,
মসজিদে তার জন্য এটা উপযুক্ত জায়গা, মুমিনের জন্য মসজিদ এটা পছন্দের জায়গা না, সবকিছু আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা সবকিছু এখানে। যেভাবে মাছ পানির জন্য উপযোগী, ঠিক তেমনি ভাবে যারা মুনাফিক আছে না, এরা মসজিদে থাকা মানে চড়ুই পাখিকে যেভাবে খাঁচায় বন্দি করে রাখা হয়, চটপট করতে থাকে, এটার এক্সাম্পল দেওয়া হয়েছে। চটপট করতে থাকে, কেমনে বের হয়ে যাবে এটারও কথা বলতেছে। আল্লাহু আকবার। বের হয়ে এই জন্যেই নামাজের পর বিনা কারণে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাওয়া এটা ভালো না। আল্লাহ পাক বের সামর্থ্য দান করলে তবে মসজিদে প্রথমে আসবো এবং শেষে মসজিদ থেকে বের হব। আর যখন বের হব তখন কান আজানের দিকে মনোযোগী করে রাখবো, যেন আবার কখন আজান হবে আমি তাড়াতাড়ি কি মসজিদে আসতে পারি। আসলে হুজুর এমন আশিকের নামাজ আছে যারা এক ওয়াক্ত নামাজের পর আবার এই ধারণা থাকে কখন আমি আবার মসজিদের দিকে যাব, মানে তার কাজকর্ম করলো নামাজের দিকে খেয়াল, কখন অন্য একটা ওয়াক্ত আসবে আমি নামাজের জন্য ছুটে যাব। এখানে আরেকটা জিনিস আমার মনে পড়ছে, একটা রিওয়ায়াতের মধ্যে আমি এভাবে পড়েছিলাম যে পূর্বকার সাহাবে একরামদের যুগে আর কি, বা তাবেঈনদের যুগে, তো যখন কেউ কোনো সাহাবি বা কোনো আল্লাহর নেক বান্দাকে খুঁজতে আসতো ঘরে, ঘরের ভেতর থেকে মহিলাদের আওয়াজ আসতো যে উনি মসজিদে গিয়েছে। তো ওই ব্যক্তি বলতো যে তো কখন আসবে, তো মসজিদে গিয়েছে, তো আমি তো জানি না কখন আসবে, আসতে দেরি হতে পারে। তো যদি কখনো ভেতর থেকে আওয়াজ আসতো যে উনি বাজারে গিয়েছে, তখন এই ব্যক্তি যখন বলতো যে কখন আসবে, তখন বলতো বাজারে গিয়েছে, এখনই চলে আসবে। অর্থাৎ ওনারা বাজার থেকে চলে আসার জন্য ছটফট করতেন, মসজিদ থেকে দেরিতে বের হওয়ার জন্য ওনারা এটা তাদের মানে প্রচেষ্টা ছিল। তো কেন থাকবে না? কারণ হযরত সাইয়েদুনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মসজিদের সাথে মহব্বত, যে মসজিদের সাথে মহব্বত রাখে আল্লাহ পাক তাকে নিজের মাহবুব অর্থাৎ প্রিয় বান্দা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে মাহবুব বানিয়ে নেন, প্রিয় বান্দা বানিয়ে দেন, তো এখন মসজিদের সাথে সম্পর্ক কেন রাখবে না? কিন্তু হায় আফসোস, আজকে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে চলে আসছি, আল্লাহ তাআলার পানা, আজকে আমরা নেট দুনিয়ার মধ্যে এসে হয়তো নিজেকে গাফিল বানিয়ে নিয়েছি। যদি আমরা চিন্তা করি আসলে এই কথাগুলো যখন রেওয়ায়াতগুলো মানে আমাদের সামনে আসে না, তখন একটা জিনিস এমন লাগে যে আমরা মনে হয় অ্যান্ড্রয়েড সেট ছাড়া চলতেই পারতেছি না, যে মানে এমন অবস্থা যে মোবাইলে কথা বলার জন্য বা নেটে ঢোকার জন্য সোশ্যাল মিডিয়াতে কোনো মেসেজ আসছে কিনা বা কোনো পয়গাম আমার জন্য আসছে কিনা, কেউ যোগাযোগ করতে চাচ্ছে কিনা, কোনো মেসেজ আসছে কিনা, এটার জন্য অনেক সময় আমরা তাড়াহুড়া করে মসজিদ থেকে কি হয়ে যাই, বের হয়ে যায় যে মোবাইল চেক করব। এই ধরনের অবস্থা। আল্লাহ তাআলার পানা অনেকে তেমনও আছে মসজিদেও কি যা ইচ্ছা তাই করে যাচ্ছে, হেডফোন লাগিয়ে দিয়েছে, যেমন ইচ্ছা তেমন। মসজিদে তো যাবো দূরের কথা, যাও সপ্তাহে একবার যাই মসজিদে, আমরা এমন হই হুল্লোড় করি যেন সেটা বাজার বানিয়ে রেখেছে। জুমার দিনে হুজুর, যদি আপনি হয়তো নিচতলা তো মোটামুটি ঠিক থাকে, যদি উপর তলার গুলোর অবস্থা খুবই করুন, যেখানে তো ইমাম সাহেব নাই, খতিব সাহেব তো নিচে বয়ান করতেছে। আচ্ছা মানে আমাদের অবস্থা কেন এমন হয়ে গিয়েছে যে সপ্তাহে ঠিক আছে আমি যাচ্ছি না, এটা তো একটা হচ্ছে দুঃখের বিষয়, 5 ওয়াক্ত যাচ্ছি না বা পুরো সপ্তাহ যাচ্ছি না, একবার যাচ্ছি সেটাকেও কেন আমি আড্ডার আসর বানিয়ে নিয়েছি? আসলে এটার মূল কারণ হচ্ছে আমার কাছে, আমি তো মসজিদে যাচ্ছি না। এখন ওইটা যদি মসজিদে যাওয়া হয় না, তাহলে আমি আল্লাহ তাআলার ঘরে যাচ্ছি। তো যে আল্লাহ তাআলার ঘরে যাবে, মানে একটা কথা এটা তো আমাদের বিবেকে বাঁধে না যে আজকে শুধু আমি নানার বাড়ির ঘরে মেহমান হই না, নানার বাড়িতে বেড়াতে যাই, মাসে যাই, বছরে যাই, যখন যাই, মানে আমি কেমন ভদ্র না, মামা যেন আমাকে বিয়াদব না বলে, মানে আমার আচরণের মধ্যে অসন্তুষ্ট হয়ে মা বলে দে এখানে এমন কিছু করিও না, না যদি মা না যায় না, মানে এটা মানে দুনিয়ার সামান্য একটা কি মানে কমন সেন্সের কথা আলোচনা করতেছি, যেটা আমাদের হয়তো আপনি যেটা বলছেন এটা আসলে অনেক আমাদের জন্য দুঃখের বিষয়। তো এখন যদি আজকে এটা না হোক, সামান্য যদি কেউ টিচারের কাছে, টিচারের বাসায় যায়, স্যারের বাসায় যায়, সেখানে কত আদব না, আমাকে অনেক বিনয় নম্রতা অবলম্বন করতে হবে। এগুলো তো অনেক দূরের কথা, দুনিয়ার কোন একটা উচ্চপদস্থ মানুষের কাছে, কমিশনারের কাছে যায়, কত আদব নিয়ে দাঁড়ায়, কত আদব না দাঁড়ায় তাকে না ইনি আসতেছে তাড়াতাড়ি দাঁড়িয়ে যাচ্ছি, মানে কত হাত বেঁধে যাচ্ছি, এমন হালত। আল্লাহ তাআলার পানা, আমি কেমন বান্দা
যে আজকে দুনিয়ার মধ্যে যে কোনো জায়গায় যাচ্ছি, এটার ক্ষেত্রে আমার এতটুকু সচেতনতা, সিনসিয়ারিটি আমাকে আপনাকে কি করতেছে, মানে অনেক বেশি আমার কাছে আসতেছে। আমি আল্লাহ তাআলার ঘরে যাচ্ছি, আমার কাছে এই অনুভূতি, আমি আমার মালিকের দরবারে যাচ্ছি, এটা আমার কাছে অনুভূতি নেই। অথচ আলহামদুলিল্লাহ জাওয়াজাল আমির আহলে সুন্নাত আমাদেরকে মসজিদের আদবের দিকে এবং মসজিদে বসা, মসজিদের মধ্যে কিভাবে অবস্থান করা, আলহামদুলিল্লাহ এটার শিক্ষা আমাদের দাওয়াত ইসলামী আমাদেরকে দিচ্ছে এই জামানার মধ্যে। অথচ মানে লিয়াকত ভাই এটা তুলে আনার মূল কারণ হচ্ছে না, মাদানী মহলে আসার আগে না এগুলো ফিলিংস ছিল, অনুভূতি ছিল না যে মসজিদে যাচ্ছে, যে সবাই তো মসজিদে যাওয়া মানে না জুমার দিন এটা একটা কি হয়ে গেছে, আনুষ্ঠানিকতা হয়ে গেছে একটা, মানে এই আনুষ্ঠানিকতার জন্য মসজিদে, মানে সবার জন্য বলতেছি না, যারা ইয়াং আছি না, আমরা ম্যাক্সিমামে আমাদের হালত কিন্তু এটা যাচ্ছে, একটু নতুন একটা পাঞ্জাবি পরে যাব না, যে সবাই যাবে, এখন আমাকে ওই দিন পাঞ্জাবি পরতে হবে, আমার বন্ধুরা পরবে না, আমার সমবয়সী যারা আছে। এখন তো এমন মেন্টালিটি হয়ে গিয়েছে, শুক্রবারে যাব, জুমার নামাজটা কিভাবে ওখান থেকে 2 রাকাত ফারিক হব, বন্ধু বান্ধব নিয়ে গ্রুপ সেলফি তুলবো আর সেটা ফেসবুকে দিব। অর্থাৎ আমার মানে আমি প্রকাশ করব যে আমি একজন নামাজি, জুমার নামাজি, কিন্তু মানে আমাদের অবস্থা কেমন যে আমি নামাজ শুধু জুমার নামাজের জন্য যাচ্ছি, তাও সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য। মনে হয় আমার সবাই এমন না। এমন যদি হালত আমাদের হয়, তাহলে আমার সাথে মসজিদের যে সম্পর্ক মুমিনের, এটা কি থাকতেছে? এটা তো থাকতেছে, এটা তো চলে যাচ্ছে। তো এই যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি, এখান থেকে আমাদেরকে বাঁচা দরকার। হুজুর কিয়ামতের দিন তো সর্বপ্রথম প্রশ্নই নামাজ। যদি নামাজের ব্যাপারে বলি না, আল্লাহু আকবার, আমরা তো শুধু জুমার দিনের কথা বলতেছি, মসজিদে গিয়ে নামাজ আদায় করা। আর বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুস সালাম এর মুবারক ওয়াকিয়া কিতাবের মধ্যে আসছে, আল্লাহ ওয়ালো কি বাতে কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। হযরত সাইয়্যিদুনা ইবনে শাওয়ান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন যে যখনই আমি হযরত সাইয়্যিদুনা সাবিত বুনানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সাথে কোথাও যেতাম, তবে যে মসজিদের পাশ দিয়ে যেতাম তিনি সে মসজিদে অবশ্যই নামাজ আদায় করতেন। যদি আমরা এটা চিন্তা করি না, আমরা তো জুমার দিনের কথা নিয়ে এতক্ষণ আমাদের কি চলতেছে, আলোচনা চলতেছে যে জুমার দিন যাই, এখানেও 2 রাকাত পরে কোনো মতে কি হয়ে যাওয়া, বের হয়ে যাওয়া, এরপরে আসি, যা যা হচ্ছে জানা নাই কার, সবাই জানে। কিন্তু এটা তোলার মূল কারণ হচ্ছে আমাদের অনুভূতিটা একটু ওইদিকে যাও, যে আমি এমন কেন, কারণ আমি তো আল্লাহ তাআলার বান্দা, আমার তো এমন হওয়া উচিত ছিল না, আমার তো এমন অ্যাক্টিভিটিস আমার হওয়া উচিত ছিল না, আমার অ্যাক্টিভিটিস তো হওয়ার উচিত ছিল যে সাবিত বুনানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই মহান ওলি যে বলতেছেন না, যে মসজিদের পাশ দিয়ে যাবে ওই মসজিদেই কি করবে, নামাজ আদায় করবে। আর তাবেঈ বুজুর্গ হযরত সাইয়্যিদুনা হামিদুত তাবিল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে আমি যখনই হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিদমতে উপস্থিত হওয়ার জন্য যেতাম, তখনই হযরতে সাইয়্যিদুনা সাবিত বুনানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সঙ্গী হতেন। যখনই কোনো মসজিদের নিকট দিয়ে অতিক্রম করতাম, তখন তিনি তাতে অবশ্যই নামাজ পড়ে নিতেন। যখন আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিদমতে উপস্থিত হতাম, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেন সাবিত কোথায়, না নিশ্চয়ই সে ইবাদত করতে অনেক চেষ্টা করে, এই জন্য আমি তাকে ভালোবাসি। মানে আল্লাহর বলিরা মানে যে বলতেছে ইনি ইবাদতের প্রতি কি সাবিত এর কি আছে, রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আগ্রহ আছে, ভালোবাসা, এই জন্য আমি তাকে ভালোবাসি। আল্লাহু এখন আমরা ভালোবাসি, ইনি আমাকে মহব্বত করবে, ইনি আমাকে কোথাও লিঙ্কে কাজে আসবে, বা ইনি আমি অপরাধে লাগি গেলে বা আমার গ্যাং বড় হয়ে যাবে, আমি একে মহব্বত করলে, এর সাথে থাকতে পারলে, এই জন্য ভালোবাসি। মানে ইনাদের মহব্বত আমাদের মহব্বত, ইনাদের ভালোবাসা আমাদের ভালোবাসা, ইনাদের ইচ্ছা আর আমাদের ইচ্ছা। তো বর্তমানে সবকিছু গিয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। বেশক আসলে দর্শক, আশিকানে নামাজ যারা নামাজের আশিক, তারা যে কোনো পরিস্থিতিতে থাক, তারা নামাজের যথাসময়ে আদায় করে নেবে। আপনি দেখবেন এখনো যারা নামাজের পাগল, মবিন ভাই, আমরা তো দাওয়াত ইসলামীতে এসে এটা এহসাস, এটা ফিলিংস, এটা পেয়েছি, কিন্তু আমরা দেখেছি যারা আশিকানে নামাজ, এরা যে কোনোখানে যাক আগে নামাজের ব্যাপারে জিজ্ঞেস করবে, নামাজের ব্যবস্থা আছে তো, মানে আমি এখানে যাব, সফরে যাব, আচ্ছা নামাজটা পড়তে পারবো তো। আমি তো এভাবে বলে যে আমি যদি বাইরেও সফরে যাই, এমন ভাবে টিকিটটা করি যাতে মাঝখানে কোনো নামাজ না আসে, চেষ্টা করে আমির আহলে সুন্নাত। আমার লিয়াকত ভাই আপনি যেটা বলছেন আমির আহলে সুন্নাতের পয়গামের কথা, মানে যদি আমরা চিন্তা করি না,
যে ইনি আমাদেরকে বিশেষ করে জশ্নে বিলাদতের সময় আকা সাল্লাল্লাহু তাআলা ইসলামের জশ্নে বিলাদত আমরা উদযাপন করি না, ধুমধামের সাথে আশিকান রাসূল উদযাপন করে। তো ওই সময় আমির আহলে সুন্নাত কিছু আমাদেরকে সচেতনতা কি করে ইরশাদ করে। এর মধ্যে একটা আছে যেন এটা করতে গিয়ে আমার নামাজ ছুটে না যায়, এটা করতে গিয়ে আমার নাম, যেমন কুরবানির সময়ও দিয়েছে, কুরবানির সময়ও এই চামড়া সংরক্ষণ এমনও আছে। আমরা মানে ধরেন ফজরে 8টায় কুরবানির ঈদের নামাজ পড়ে নিলাম, নামাজ পড়ার পর জবাই দিচ্ছি, এখন কাটবো, এখন এটাকে সেট আপ বানাতে হবে, দিতে হবে, এটা করতে হবে, এগুলো করতে করতে জোহরের নামাজ কি যায়। মানে এখন এটার ক্ষেত্রে আমির আহলে সুন্নাত কি দিছে, কারণ বর্তমানে আমরা এটা করতেছি, মানে এমন হালত আমাদের হচ্ছে, কিন্তু কুরবানি দিচ্ছি, মানে কুরবানির নামাজ আদায় করছি, কিন্তু ফরজটা কি করিনি, আদায় করি না। এখন আমাদের হালত এমন হয়ে গেছে। তো আমির আহলে সুন্নাত এটাও আমাদেরকে তারগিব, মাশাআল্লাহ আপনি যেটা বলেছেন না, যে সফরে যাবে না টিকিট কাটার ক্ষেত্রে, মানে এত সচেতন যে না আমার শুধু এটা আমির সুন্নাত গোলামরাও এটা করে। আমরা দেখছি যে আমাদের মোবাইলে দাওয়াত ইসলামেরা যেখানে সফরে যাচ্ছে নামাজের ব্যাপারে আসলে এটা তাদেরই মিলবে না, এই এহসাসটা তাদেরই মিলবে আল্লাহ তাআলা যাদেরকে সৌভাগ্য দিবে। কেননা বান্দার গুনাহের কারণে আল্লাহ তাআলা সিজদা করার তৌফিক উঠিয়ে নেয়। আমি শুরুতেই বলেছি এটা আপনারা অনুধাবন করুন, যারা আজকে সিজদা দিচ্ছেন না, এমন তো না যে আল্লাহ পাক নারাজ হয়ে আছেন, কেননা আল্লাহ পাকের সিজদা আল্লাহ পাকের মনোনীত যারা পছন্দনীয় বান্দা হন তারাই দেন, আল্লাহ তাআলার নেককার বান্দারাই দেন। তো আমরা এটা খেয়াল করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অনেকটুকু আমরা আলোচনা তো শুনেছি, শেষে গিয়ে ইনশাআল্লাহ আমি হুজুর থেকে নামাজ না পড়ার শাস্তি কি, ইনশাআল্লাহ হয়তো বা এগুলো শুনলে আমাদের মনের মধ্যে একটু হলেও টনক নড়বে, ইনশাআল্লাহ শুনবো। কিন্তু যেহেতু অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসেছে, তো একটা মানকাবাত যদি শামিল করেন। কারবালার শহীদ তোমাদেরকে সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। ইয়া হুসেন ইবনে আলী মুশকিল কুশা, ইয়া হুসেন ইবনে আলী মুশকিল কুশা, আপনার সকল আত্মত্যাগীদের সালাম, আপনার সকল আত্মত্যাগীদের সালাম। আকবর আসগরে তোরে কুরবানে প্রাণ, আকবর আসগরে তোরে কুরবানে প্রাণ, আমার হৃদয়ের বাদশাদেরকে সালাম, আমার হৃদয়ের বাদশাদের সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শহীদানে কারবালা যারা আছেন
এনাদের সিরাত বেশি বেশি পড়ার, ইনারা যে মেসেজটুকু দিয়েছেন এগুলো নিজেদের জীবনে ধারণ করা সে তৌফিক দান করুক। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি হুজুরকে বলবো নামাজ না পড়ার শাস্তি দিয়ে আপনি আমাদেরকে অনুষ্ঠানের শেষের দিকে নিয়ে যান। মাশাআল্লাহ লিয়াকত ভাই, আল্লাহ তাআলার অনেক বড় দয়া, মাদানী মহল মিলেছে। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে যেভাবে নামাজের প্রতি উৎসাহ দিচ্ছেন, বিশেষ করে নামাজ আদায়ের ফজিলত বর্ণনা করতেছেন, উৎসাহ দিচ্ছেন, এবং সাথে সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার খৌফের দিকে, আল্লাহ তাআলার ভয় যেন আমাদের দিলের মধ্যে আসে সেটার জন্য চেষ্টা করতেছেন। আল্লাহর ওয়ালিদের কাজেই তো এটা না যে আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার প্রতি আশা রাখা, দুটোটাই আমাদেরকে কি করতেছে। কারণ আল্লাহ তাআলার ভয় এর শিক্ষা এই জন্য দিচ্ছেন যেন আমি নাফরমানির দিকে না যাই, কারণ আল্লাহ তাআলার পাকড়াও অনেক কঠিন। তো এইভাবে যদি আমরা চিন্তা করি, কিতাবের মধ্যে আসছে জাহান্নাম মে লে জানে ওয়ালে আমার, এর প্রথম খণ্ডে বর্ণনা করা হয়েছে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম একদিন সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণকে ইরশাদ করলেন, দোয়া করো হে আল্লাহ আমাদের মাঝে দুর্ভাগা ও বঞ্চিত ব্যক্তিকে রাখিও না, আমাদের মধ্যে দুর্ভাগা এবং বঞ্চিত ব্যক্তি রাখিও না। অতঃপর বললেন, তোমরা কি জানো দুর্ভাগা ও বঞ্চিত ব্যক্তিকে? তো আজকে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কে? তখন ইরশাদ করলেন, নামাজ ত্যাগ। তো আমি যদি চিন্তা করি না, এটা আমাদের জন্য কত বড় যে বঞ্চিত হওয়া, মেহরুম হওয়া না। আজকে দুনিয়ার সামান্য মা বাবার দেওয়া সম্পদ থেকে বঞ্চিত হলে আমাদের অস্থিরতা কি হয় না, শেষ হয় না, মামলা করি। শুধু সামান্য সম্পদ থেকে কি বঞ্চিত হওয়ার কারণে অনেক কিছু থেকে কি বঞ্চিত হতে চায় না। তো আল্লাহ তাআলার পানা বারগাহে রিসালাত থেকে যাকে দুর্ভাগা বলা হয়েছে, যাকে বঞ্চিত বলা হয়েছে, আজকে আমাদের ওইদিকে ভ্রুক্ষেপ নাই। মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মূলত পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তার নিকট ছিল, তা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া। এবং যে ব্যক্তি 4 ওয়াক্ত নামাজ এই অবস্থায় ছেড়ে দিল, নেশা অবস্থায়, আল্লাহ পাকের দায়িত্ব হলো যে তাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার জাহান্নামে নিক্ষেপ করা। আরজ করা হলো, এটা কি? ইরশাদ করলেন, জাহান্নামীদের পুঁজ এবং রক্ত। তো আল্লাহ তাআলার পানা। তো আমরা যদি চিন্তা করি না যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের এই ফরমানে মুবারাকাগুলো, যেটা আমাদের জন্য অনেক ভয়ের এবং চিন্তার বিষয়। যদি আমরা এরপরও আমাদের কাছে হয়তো আমরা তো অনেক শুনেছি না যে বেনামাজিকে কবর সাপ কি করবে, দংশন করবে, সাপ বিচ্ছু তাকে দংশন করবে। কিন্তু এভাবে যদি আমরা অনেকগুলো বিষয় চিন্তা করি, কিতাবের মধ্যে এমনও আসছে না যে বেনামাজিকে আল্লাহ তাআলার পানা আগুনের শিকল দিয়ে বেঁধে ফেলা হয়েছে, এরকম ঘটনা এসেছে কিতাবের মধ্যে। একটি কবরের ঘটনা কিতাবের মধ্যে আসছে, আমি সংক্ষেপে বলবো। একজন কাফন চোর বর্ণনা দিচ্ছেন এই ঘটনা, যে এ বলতেছেন, আমি যখন অন্য একটি সময়ে যখন কাফন চুরি করার জন্য কবর খনন করলাম, এটা আমাদের জন্য অনেক প্যাথেটিক। কিন্তু যদি আমরা একটু চিন্তা করি যে এক কালো মৃত ব্যক্তি বলে উঠে দাঁড়িয়ে গেল, তার চতুর্পাশে আগুন প্রজ্বলিত হচ্ছে, ফিরিস্তারা তার গলায় শিকল বেঁধে দিয়েছে। সেই ব্যক্তি আমাকে দেখতেই বলল, ভাই আমি অনেক পিপাসার্থ, আমাকে একটু পানি পান কর। ওই কাফন চোর বলতেছে, আমাকে এভাবে কি করতেছে, কাকুতি মিনতি করতেছে ওই মৃত ব্যক্তি। ফিরিস্তারা বলল, আমাকে সাবধান, এই বেনামাজিকে পানি দিও না, এই বেনামাজিকে পানি দিও না। অতঃপর আমি সেই মৃতকে সাহস করে বললাম, তুমি কে আর তোমার এই অপরাধ? তখন সে বলল, আমি মুসলমান ছিলাম, কিন্তু আফসোস আমি আল্লাহ পাকের অনেক নাফরমানি করেছি এবং আমার মতো অনেক গুনাহগার আযাবে গ্রেফতার হয়েছে। যদি এটা আমরা চিন্তা করি না যে এই বেনামাজিকে পানি দিও, তো আসলেই কারণ বেনামাজি মানে আমরা এটা চিন্তা করতেছি, আমিও তো করতেছি, তা আমরাও যে হালত আমাদের কি, এটা তা ভালো জানি, আল্লাহ তাআলা ভালো জানে আমাদের ব্যাপারে। তো এইভাবে আল্লাহ তাআলার পানা, কবরের আযাব, এগুলো তো বলা আর কি। তো এগুলো কখনো না আমরা কল্পনা করতে পারবো, না কখনো আমাদের ধারণায় আছে, না আমাদের আকলে আছে, আর না আমরা এই সহ্য করার ক্ষমতা রাখি। তো বলতেছে, কোটি বাঘের না
কবরের আযাব, জাহান্নামের আগুন, এর কোটি ভাগের 1 ভাগও যদি এটা আমরা বরদাস্ত করি, মুহূর্তের জন্য আমরা আযাব সহ্য করতে পারবো না। কিন্তু তারপরও কেন জানি আমাদের মধ্যে অলসতা, উদাসীনতা, অবহেলা এগুলো আমাদেরকে পেয়ে বসেছে। আমরা বারবার শয়তানের পাতা ফাঁদের মধ্যে কি দিচ্ছি, পা দিয়ে হয়তো আমাদের অবস্থা যা হওয়ার হয়ে যাচ্ছে। তো এখান থেকে উত্তরণের জন্য আমি প্রত্যেক আশিকানে রসুলকে, বিশেষ করে যারা আশিকানে রসুল, যারা গুলামে মুস্তাফা, আশিকানে আহলে বাইত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে, তাদের কাছে আহ্বান করব যে কারবালার এই পয়গাম যে আমরা নামাজি হয়ে যাই, কারবালার এই পয়গাম আমরা সিজদা আদায়কারী হয়ে যাই, কারবালার এই পয়গাম আমরা আল্লাহ তাআলার দরবারে মাথাকে ঝুঁকিয়ে দিই, তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ আল্লাহ জাবাজাল আবার আমরা সেই খুশবুদার মদিনা মুনব্বরার রং বেরঙের সমাজ ব্যবস্থা আবার আমাদের মাঝে আসবে ইনশাআল্লাহ জাবাজাল। দর্শক, আমাদের প্রোগ্রামের সময় একেবারে শেষ হয়ে গেছে। সর্বশেষে এটাই বলবো যে নামাজি হই, অপরকে নামাজি বানাই, কেননা নামাজ ছাড়া কোনো পাথেও নেই। নামাজ এমন একটি বিষয় যে বিষয়ের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবেন, নিজের পেরেশানি দূর হওয়ার মাধ্যম হবে, রিজিক পাওয়ার মাধ্যম হবে, জান্নাত পাওয়ার মাধ্যম হবে, কবরের আযাব থেকে মুক্তি লাভের মাধ্যম হবে। তো এই জন্য নামাজকে পরিপূর্ণভাবে আদায় করি, ওয়াক্ত মোতাবেক নামাজগুলোকে আমরা আদায় করি, গাফিলতি না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, কারবালা ওয়ালাদের ওয়াসিতায় আমাদেরকে নামাজি বানানোর, নামাজি হওয়ার সেই তৌফিক দান করুক। আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।